সুইং ট্রেডিং করতে গেলে সবথেকে বড় যে প্রবলেমটা আমাদের ফেস করতে লাগে সেটা হচ্ছে রাইট স্টক চুজ করা। কোন সময়ে সঠিক স্টক ধরলে আমাদের রিটার্ন আসতে পারে এবং কোন সময় স্টক অ্যাভয়েড করলে আমাদের ক্যাপিটাল বাঁচতে পারে সেটা জানা কিন্তু ভীষণ দরকার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু স্টকের টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করব যে স্টকসগুলোতে কিন্তু আপনারা নজর রাখতে পারেন এবং কোথায় হবে এসএল আর কত দূর যেতে পারে টার্গেট, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো শুরু করার আগে বলি, এই ভিডিওটা কিন্তু অনলি ফর এডুকেশনাল পারপাসেস, কোনো রেকমেন্ডেশন নয়। তাই যারা যারা ভিডিওটা দেখছো তো তোমরা নিজেরা স্টকসগুলো অ্যানালিসিস করবে এবং ইন ফিউচারে বা যদি তোমরা মনে করো যে এই স্টকসগুলোতে কোনো পোটেনশিয়াল আছে তাহলে তোমরা নিজের অভিজ্ঞতাতে কিন্তু স্টকসগুলোতে ইনভেস্ট করবে। ওকে, তো দেরি না করে চলে যাই চার্টে। ওয়েল, দেখতে পাচ্ছ আমি এখন চার্টে চলে এসেছি। তো একটা একটা করে স্টক তোমাদের সাথে আমি শেয়ার করব এবং তার টেকনিক্যাল অ্যানালিসিসও আমি শেয়ার করব। তো ইভেন আমি এখানে কয়েকটা স্টক চুজ করেছি এবং 5টা স্টক আমি তোমাদের জন্য চুজ করেছি এবং লাস্টের যে স্টকটা চুজ করবো সেটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। কেমন? চলো স্টার্ট করা যাক। ওকে, দেখো প্রথম যে স্টকটা আমি বলবো সেটা হচ্ছে জয়প্রকাশ পাওয়ার, জেপি পাওয়ার যেটার নামে জানে। তো এখানে আমাদের কোথায় টার্গেট হবে, কোথায় এসএল হবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা একটা উইকলি টাইম ফ্রেমে আমি দেখছি। ওকে, তো সুইং ট্রেডিং যেটা বেসিক্যালি হয় সেটা কিন্তু আমরা 4 ঘন্টা চার্টে বা উইকলি ফ্রেমে বা অনেকে ডেলিও অ্যানালাইসিস করে। ওকে, তো আমি এখানে উইকলি টাইম ফ্রেমে বেশি অ্যানালাইসিস করব, কারণ যত ডিপ টাইম ফ্রেমে তুমি যাবে তত কিন্তু তোমার চার্ট ক্লিয়ার হবে এবং তোমার ভিশনটা ক্লিয়ার হবে। তাহলে কিন্তু বেশি মনের মধ্যে তোমার ওই প্যানিক ব্যাপারটা কিন্তু হবে না। ওকে, তো এখানে উইকলি টাইম ফ্রেমে দেখো আমার স্টক কিন্তু এখন আপ ট্রেন্ড। ওকে, এটা কিন্তু 915 ইএমএ আছে, তো আমার এখানে ইএমএ কিন্তু এখন আপ ট্রেন্ড। ওকে, তো আমার একটা প্যারামিটার গেল যে আপ ট্রেন্ড। তো দেন দেখবো যে দেখো স্টকটা কিন্তু রিসেন্ট যে ব্রেকআউট দিয়েছে, এই যে রিসেন্ট 2022-এর থেকে এখান থেকে যখনই ব্রেকআউট দিয়েছে, ওকে, তো ব্রেকআউট দেওয়ার পর দেখো এখানে একটা স্ট্রং ক্যান্ডেল কিন্তু এখানে বানিয়েছিল। ইভেন দেখো তারপরেও একটা স্ট্রং ক্যান্ডেল কিন্তু এখানে বানিয়েছে। তো দেখো ফার্স্ট যখন ব্রেকআউট এখান থেকে দেয় সেখান থেকে কিন্তু একটা পুল ব্যাক। ওকে, পুল ব্যাক দেওয়ার পর তারপরে আবার ব্রেকআউট, দেন আবার পুল ব্যাক। ওকে, দেন আবার ব্রেকআউট। তো এখন এই স্টকটাতে যদি টার্গেট বা এসএল হতে পারে, তো এইটা দেখো দুদিন ধরে মার্কেট যেহেতু গত সপ্তাহে দেখেছি মার্কেট কিন্তু একটু ডাউন ছিল, ডাউন থাকার পরে কিন্তু স্টকটা দেখো নিচে কারেকশন নিয়ে নিয়েছে এবং দেখো এখান থেকে একটা লং উইক কিন্তু ছেড়েছে। তো আমরা কি করতে পারি, আমরা এই স্টকটা এখান থেকে বাই করতে পারি একদম 16 টাকা 70 পয়সায় আমরা বাই করতে পারি এবং এসএল কোথায় রাখতে পারি, এই যে ক্যান্ডেলটার লো যেটা আছে 15 টাকা 30 পয়সা, আমি এখানে তোমাদের দেখিয়ে দিই। 15 টাকা 30 পয়সায় আমার লো, মানে একদম লো ক্যান্ডেল। 1 টাকাতে আমি ক্যান্ডেল রাখতে পারি এখানে স্টপ লস, এবং আমি এখানে মোটামুটি ফার্স্ট টার্গেট যেটা আমি দিতে পারি জয়প্রকাশ অ্যাসোসিয়েটে। তো কোথায় হবে আমার টার্গেট সেটা কিন্তু আমি মান্থলি টাইম ফ্রেমে শিফট করে যাব, তাহলে কিন্তু আমার চার্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় আমার টার্গেট হতে পারে। তো ফার্স্ট টার্গেট যেটা আমি দেবো সেটা হচ্ছে যে আমার প্রিভিয়াসে যে 2013 যেটা আমার রেজিস্ট্যান্স লাইন ছিল সেটা কিন্তু আমার ফার্স্ট টার্গেট হবে যে 20 টাকা। ওকে, এটা ছিল আমার ফার্স্ট রেজিস্ট্যান্স জোন। দেন রেজিস্ট্যান্স কোথায় আছে আমার, সেটা আছে হচ্ছে 26 টাকা 65। আগে এই লাইনটা ক্রস করুক, দেন পরের টার্গেটের দিকে আমাদের যাওয়া যাবে। তো রিসেন্ট যে টার্গেটটা হবে সেটা কিন্তু আমাদের 20 টাকা 75 পয়সা আমাদের টার্গেট হবে এবং 15 টাকা 30 পয়সা কিন্তু আমার স্টপ লস হতে পারে। ওকে, তো নেক্সট যে স্টকটা তোমার সাথে শেয়ার করব সেটার নাম হচ্ছে যে রামা স্টিল। ওকে, রামা স্টিল। ওকে, রামা স্টিলে দেখতে পাচ্ছ এটা মান্থলি চার্ট দেখেই তোমাদের মনে হতে পারে যে স্টকটা কিন্তু ফুল আপ ট্রেন্ডে স্টক আছে। ইভেন দেখো 2015-তে এটা লিস্টিং হয়েছিল, তারপর থেকে কিন্তু মান্থলি দেখো
পুরো কিন্তু স্টকটা আপ ট্রেন্ড আছে। ইভেন যদি আমরা একটা উইকলি চার্টে শিফট করি, মান্থলি চার্টেও তুমি দেখো এক মাসে এই স্টকটা কিন্তু ভালো ভলিউম আমাদের দিয়েছে এবং এই স্টকটা দেখো কিন্তু হাই ব্রেকআউট দিয়েছে, যে ইভেন হাই ছিল 2023-এ সেটা কিন্তু ব্রেকআউট দিয়েছে। তো এখানে উইকলি চার্টে আমি যদি যাই, উইকলি চার্টে আমি যদি শিফট করি, তাহলে এখান থেকে সিম্পলি তুমি দেখতে পাবে, দেখো এখান থেকে কিন্তু একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল কিন্তু এখান থেকে বানিয়েছে। ওকে, তো বানানোর পর যখন এটা ব্রেকআউট দিল উইথ হাই ভলিউম, আরএসআই দেখো এখন আপ ট্রেন্ড। ওকে, আরএসআই কিন্তু এখন আপ ট্রেন্ড, ইভেন আরএসআই 60 অ্যাভব, মোটামুটি 70-ই কিন্তু আরএসআই দাঁড়িয়ে আছে উইথ হাই ভলিউম, হাই অ্যাকুরেসি। তো আমাদের যদি এই স্টকটা ধরতেই হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে নয়, আমরা একটুখানি ডিপ দেখবো, মানে পুল ব্যাক দেখে, যদি পুল ব্যাক নেয় তাহলে কিন্তু আমরা স্টকটা পুল ব্যাকের নিচে আমরা এসএল রেখে আমরা কিন্তু মোটামুটি 57-60 অ্যাবভ কিন্তু আমরা টার্গেট রাখতে পারি। যদি আপনারা এই স্টকটা ইন ফিউচারে হোল্ড করতে চান তাহলে কিন্তু হোল্ড করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো ইনিশিয়াল যে টার্গেটটা আমরা রাখতে পারি সেটা হচ্ছে অ্যাবভ 60। ওকে, সরি 60 অবধি আমরা টার্গেট রাখতে পারি। যদি পুল ব্যাক আসে তো পুল ব্যাকের নিচে আমরা এখানে স্টপ লস রাখবো। ওকে, তো নেক্সট যে স্টকটা আমরা দেখব সেটার নাম হচ্ছে মহারাষ্ট্র ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র। ওকে, ব্যাংক অফ মহারাষ্ট্র, দেখো স্টকটা আমরা রিসেন্ট দেখেছি যে প্রাইভেট ব্যাংক বা সরকারি যত স্টক আছে, ইভেন আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে রেলওয়ে স্টকে কিন্তু ভীষণ বুলিশ একটা মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি, ভীষণ হাই গ্রোথ, হাই ভলিউমে। ওকে, তো আমরা রিসেন্টও দেখতে পেয়েছি যে পিএসইউ ব্যাঙ্কগুলো, পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো কী হারে তাদের পোটেনশিয়াল দেখাচ্ছে। ওকে, তো এখানে পিএসইউ ব্যাঙ্ক দেখো মান্থলি চার্টে আমি ওপেন করেছি, মান্থলি চার্টে ওপেন করলে দেখতে পাবে যে সুন্দর নিচ থেকে কিন্তু একটা আপ ট্রেন্ড কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যেহেতু আমার 15 ইএমএ এখন রাইজিং, তো এই স্টকটাতে কিন্তু আমার রিসেন্ট একটা ভালো টার্গেট হতে পারে। যেহেতু এই সেক্টরটাও এখন রাইজিং আছে তো আমি এখান থেকে একটা রিস্ক কিন্তু নিতেই পারি। তো আমাদের যে ফার্স্ট টার্গেট যেটা আমাদের হতে পারে সেটা কিন্তু আমাদের এখন এখন স্টকটা আছে 53.15, তো আমরা এর নিচে একটা এসএল রাখতেই পারি। ওকে, নিচে এসএল মানে 41 মানে 42 এসএল রেখে আমরা ফার্স্ট টার্গেট যেটা আমরা করব সেটা হচ্ছে যে 60 পরে 66 এবং তারপরে যে টার্গেটটা আমাদের হবে সেটা হচ্ছে 84, দেন একদম 97। তো এগুলো হচ্ছে আমাদের টার্গেট, এবং যেহেতু সেক্টরটা এখন বুলিশ আছে তো আমরা খুবই কম একটা এসএল রাখতেই পারি একদম লোতে। পুল ব্যাকের নিচে আমরা এই যখন স্টকটা রাইজিং করছিল দেন পুল ব্যাক এসে যখন স্টকটা মারলো তখন কিন্তু আমরা এর তলায় কিন্তু একটা এসএল রাখতেই পারি, যেটা হচ্ছে 42 টাকা। ওকে, তো স্টকটাতে কেন দেখো হাই ভলিউম উইথ আরএসআই রাইজিং, তো এখানে আমার তিনটে যে স্ট্র্যাটেজি আছে সেটা কিন্তু কাজ করছে। তো আমরা এই স্টকটা কিন্তু দেখতেই পারি আমাদের লিস্টে। ওকে, তো দেন যে স্টকটা আমরা যাব সেটাও আরেকটা ব্যাংক, যেটার নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ওয়েল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও আমরা রিসেন্ট দেখো এটা উইকলি চার্টে, তো উইকলি চার্টে যদি আমরা দেখি তাহলে কিন্তু স্টকটা 2023 থেকে এখনও অবধি 136% রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে। ইভেন উইকলি চার্টে দেখো স্টকটা কিন্তু এখন পুরো মোমেন্টামে আছে, রাইজিং মোমেন্টামে। ওকে, তো এই স্টকটা আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে স্টকটা আমি মান্থলি টাইম ফ্রেমে আমি এখানে শিফট করব। শিফট করার পর একটা জিনিস তোমাদের আমি দেখাবো যে স্টকটায় যারা ইনভেস্ট করেছো বা ইনভেস্ট করার ভাবছো, দেখো স্টকটা কিন্তু একটা ট্রেন্ড লাইনে আছে। ওকে, এই ট্রেন্ড লাইনটা সবার আগে যেটা বলবো, দেখো এটা হচ্ছে 2010, ওকে 2010, 2014 এবং দিস ইজ 2017, অ্যান্ড এই স্টকটা কিন্তু এখন কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আছে ট্রেন্ড লাইনে। এই স্টকটা কিন্তু চান্স আছে যে এখান থেকে আবার পেছন দিকে মোমেন্টাম নেওয়ার। আই মিন এই জায়গাটায় যখন এটার ফার্স্ট যে সাপোর্ট লাইনটা ছিল এই জায়গাতে কিন্তু আসার একটা মোমেন্টাম চান্স আছে, ইভেন 62। তো এই স্টকটার যে টার্গেট হতে পারে রিসেন্ট টার্গেট সেটা কিন্তু এখন এই দাগ অবধি মানে 120 টাকা অবধি কিন্তু রিসেন্ট টার্গেট আমার এই স্টকে হতে পারে। যেহেতু সেক্টর বুলিশ,
ওকে, যেহেতু স্টকটাও এখন আপ ট্রেন্ডে আছে, তো আমাকে ইনিশিয়াল একটা টার্গেট কিন্তু স্টকটা দিতেই পারে। তো আমি যদি চাই, তো এখানে ছোট্ট একটা এই পুল ব্যাকের এই স্টকের নিচে ক্যান্ডেলে আমি এখানে এসএল রেখে 93.35 এসএল রেখে আমি কিন্তু স্টকটা 120 দিকে কিন্তু প্রফিট নিতেই পারি, বা 120 টাকা অবধি কিন্তু হোল্ড করতে পারি। ওকে, তো নেক্সট যে স্টকটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু আমার ভীষণ একটা পছন্দের স্টক। ইভেন এই স্টকটা এখন ভীষণ বুলিশও দেখাচ্ছে। ইভেন ইন ফিউচারে তোমরা যদি চাও ইনভেস্ট করতে, সেটা নিজেরা অ্যানালিসিস করো, নিজেরা দেখে কিন্তু স্টকটাতে চুজ করো। ওকে, তো যে স্টকটা বলবো সেই স্টকটা হচ্ছে প্যারাদীপ ফসফেট। এই স্টকটা যেহেতু আমার ভীষণ পছন্দের, তো আমি অলরেডি অ্যানালিসিস করে রেখেছি। ওকে, তো দেখো স্টকটা এটা উইকলি টাইম ফ্রেমে আছে। উইকলি টাইম ফ্রেম মানে দেখো, এটা ফার্স্ট রেজিস্ট্যান্স ছিল 2022, ওকে, দেন 2023, তারপরে দেখো কিন্তু ব্রেকআউট উইথ হাই ভলিউম। এই যে ক্যান্ডেলটা এখানে ব্রেকআউট দিয়েছে, এটা কিন্তু হাই ভলিউম। ইভেন যদি আমি এখান থেকে দেখি কত ভলিউম ছিল, ইভেন 111.801 মিলিয়ন ভলিউম। ওকে, তো এই স্টকটাকে আমি ডেলি টাইম ফ্রেমে শিফট করব, কারণ কোথায় আমাদের টার্গেট, কোথায় তো আমি এগুলো ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ওকে, তো দেখো স্টকটা যখন এখান থেকে ব্রেকআউট দিল, এখান থেকে কিন্তু অনেকের প্রফিট বুকিং শুরু হয়ে গেছে অলমোস্ট। ওকে, তারপরে কিন্তু পুল ব্যাকের পর দেখো নিচে একটা ক্যান্ডেল, যেটা কিন্তু বাইং উইক ছেড়েছে এখান থেকে। ওকে, তারপরে দেখো আজকে এই ক্যান্ডেলটা কিন্তু উইথ হাই ভলিউম আমার কিন্তু এখানে শো করছে, উইথ রাইজিং আমার RSI। তো এই স্টকটাতে যদি আমি এন্ট্রি নিতে চাই, তো এই স্টকটাতে এখান থেকে আমি করতেই পারি। ইভেন 93 এই স্টকটার আমি এর নিচে 6 থেকে 6.5 টাকা আমি এখান থেকে স্টপ লস রেখে স্টকটা কিন্তু 15 টাকা 20 টাকা টার্গেট আমি রাখতেই পারি। ওকে, তো এখান থেকে পার্সেন্টেজ আমার দেখাচ্ছে 7% আর 20% টার্গেট আমার রাখতেই পারি। ইভেন যদি এখান থেকে আরেকটা পুল ব্যাক আসে, সেখান থেকেও কিন্তু আমি দেখবো যে কোথায় আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে, তো সেখান থেকে কিন্তু আমি এন্ট্রি নিতেই পারি। ওকে, তো আজকের ভিডিওতে যেই স্টকগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সেগুলো কিন্তু অনলি ফর এডুকেশনাল পারপাসেস। তো যখন তোমরা স্টকে কোনো বাই করবে বা সেল করবে, সেটা কিন্তু তোমরা নিজেরা অ্যানালাইসিস করে নেবে। ওকে, তো আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং কোন টপিকের ওপর তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও, তাহলে আমার ভীষণ সুবিধা হবে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে। চলো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে।